আসসালামু আলাইকুম। আসলে আমাদের কর্মময় ব্যস্ত জীবনে কিছুটা স্বস্তির সময় আপনাদের সাথে শেয়ার করলাম। দিনটা ছিল 19 এপ্রিল 2025। আমরা সবাই আমাদের ডেলিভারির কাজ শেষ করে, আমি পাঠাও কুরিয়ারে আজকে ডেলিভারি করি। তো ডেলিভারির কাজ শেষ করে আমরা সবাই মহাখালী থেকে রওনা দিয়ে আফতাবনগর রামপুরা মাঠে খেলতে যাই। এটা হচ্ছে ভাসাবো হাবের সাথে। আমরা হচ্ছি বনানী হাব, ওরা হচ্ছে ভাসাবো হাব। তো আমাদের একই অফিস, ওইটাও পাঠাও অফিস, আমরাও পাঠাও অফিস। তো আমরা নিজেরা একটা প্রস্তুতি ম্যাচ খেললাম আর কি। আসলে কর্মময় ব্যস্ত জীবনে আসলে অনেক কিছুই ইচ্ছা করলেও আসলে সবকিছু সম্ভব হয় না। তো আমি ছিলাম, আমি আমার সামনে আমার একটা বন্ধু, ওর নাম জাহিদ, এটা ছিল সোহান ভাই, এটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইশতিয়াক ভাই, খেলার আগের মুহূর্ত জাকির, তারপর আর একটা ভাইয়া সোহান। জাহিদ ভাই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এই যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান, সামনে তুহিন, এটা হচ্ছে সুমন। এটা হচ্ছে আমি আম্পায়ারের দায়িত্বে আছি। আর খেলা শুরু। যদিও অপরিচিত মাঠ, অপরিচিত জায়গা, সত্যি কথা বলতে আমরা ওই দিন তেমন একটা রান করতে পারিনি। ব্যাটসম্যান খুব স্ট্রাগল করছিল। এমন তো অবস্থায় দেখতে দেখতে উইকেট একটা পড়ে গেল। অন ডাউনে জাহিদ ভাই আসলেন। যে জাহিদ ভাই যাচ্ছে, সুমনকে জিজ্ঞেস করলো যে কি অবস্থা, কিরকম কি মাঠের অবস্থা কি। জাহিদ ভাই শুরু করলেন, বেশিক্ষণ টিকতে পারলেন না। পারভেজ, যারা ছিল সবাই আসলে খুব বেশি ভালো খেলতে পারে না ওই দিন। তবুও আমাদের দিনটা কিন্তু খুব চমৎকার ছিল। আরেকটা কথা হচ্ছে, কর্মময় জীবনের ব্যস্তময় সময়ের মাঝে এটা আমাদের একটা স্মৃতি হয়ে রয়ে গেল আর কি। তো আমিও খেলার মাঝে ফাঁকে ফাঁকে টুকটাক ছোটখাটো এই যে ভিডিওগুলো করলাম আর কি। খেলা শেষ, দুই পক্ষ দুই পাশে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। এই যে পরে আমরা টিমমেট যারা আছি, আমরা দাঁড়িয়ে আলোচনা করতেছি কিভাবে এরপর থেকে আবার খেলবো, কবে খেলা যায়। এই যে আমার বড় ভাই ইশতিয়াক ভাই আর আমি। এই যে পারভেজ বললো সবাইকে বাই বাই, চলে যাচ্ছি বাসার দিকে। এই যে সোহান ভাই, এই যে ইশতিয়াক ভাই সামনে, ইশতিয়াক ভাই আর সোহাগ ভাই, আর সুমন, তুহিন, ওরা পিছনে। আরো যারা ছিল ওরা যে যার মতো, কেউ বাইকে, কেউ রিক্সায়, যে যার মতো চলে গেছে আর কি। ইশতিয়াক ভাই আমাদের সম্মানিত বড় ভাই, ভাই আসলে আমাদেরকে অনেক কোঅপারেটিভ করে আর কি, আমাদের অনেক সহযোগিতা করে, খেলার প্রতি উৎসাহ দেয়।
এবং বলে যে সমস্যা নাই, তোমরা কাজ 100% কাজ করে এরপরে তোমরা যা করো সমস্যা নেই, খেলো সমস্যা নেই। আর আমাকে নিয়েও মাঝে মাঝে এরকমটা বলে আর কি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি, এখন সবাইকে বিদায় বলতেছি। সবাই ভালো থাকবেন। ইস্তিয়াক ভাইকে আমি বলতেছি, সোহান ভাই তাকাইছে পিছনের দিকে। ভাই আল্লাহ হাফেজ, বাসার দিকে যাচ্ছি। সামনের রাস্তা দিয়ে আমরা ডানে চলে যাব। আসলে ওই দিন জিততে পারি নাই আমাদের ইস্তিয়াক ভাই বলতে সাগর ভাইয়ের নামই ইস্তিয়াক ভাই। তো ভাই আসলে মনটা তেমন একটা ভালো ছিল না, কারণ যদিও সে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় ভাই, ভাইকে আমি জিজ্ঞেস করতেছি যে ভাইয়ের মনে হয় আসলে মন খারাপ। আসলে ভাই সুন্দর একটা হাসি দেয়, বুঝাতে চেয়েছে আসলে তার মন খারাপ না। সবাই খুব হাসি খুশি। এই যে বাসায় যাওয়ার পথে বিদায় নিয়ে নিলাম বড় ভাইদের কাছ থেকে। এখন বলতেছে ডানে যাব আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে আমার প্রিয় বন্ধুর পিছন সাইডটা দেখা যায়, যেহেতু